নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছেন যে কোথায় যেন একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি একটু কাজে। বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে কিন্তু বেরোতে পারছি। আমরা মেয়েরা বাড়ির সমস্ত কাজকর্ম না গুছালে কোথাও বেরোলে একবার এর মুখ ভার, একবার ওর মুখ ভার। কি ঠিক বললাম তো? সে যাই হোক, রাস্তার ধারে যেতে যেতে এক অপরূপ দৃশ্য চোখে পড়ল। সেটা হচ্ছে, দেখুন, শাপলা ফুল ফুটে আছে। শালুক ফুল বলেন অনেকে, আমরাও শালুক ফুল বলি, কেউ শাপলা বলেন, যে যেমন পারেন বলেন। শাপলা বিল বললে চলে না, কিন্তু কয়েকটা শালুক ফুটে রয়েছে। যাই হোক, এখানে দেখুন মা। এটা কিন্তু আমাদের পাশের বাড়ির একটা কাকিমাদের বাড়িতে মা আছেন। এটা মায়ের মন্দির। মন্দিরটা কত সুন্দর করে কারুকার্য করে সাজানো আছে। ওনাদের কিন্তু নিজের হাতেই করা এই মন্দিরটিও। যাই হোক, মাকে প্রণাম জানিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। যাচ্ছি একটু পোস্ট অফিস, একটু দরকারে। এদিকে যেতে যেতে দেখুন বাচ্চাকে চোখে পড়লো, একটা বাচ্চা। এখানে স্কুল হচ্ছে সাইডেই। তো স্কুলের বাচ্চারা দেখুন কেমন যাচ্ছে। এদেরকে দেখলে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে, তাই না? যাই হোক, কাজটা মিটিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, নয় শীত, নয় গরম, নয় রোদ, নয় মেঘলা, মাঝামাঝি ওয়েদারটা। বাড়ি এসে স্নান টান করে দেখি বাবা আবার নিয়ে এসে হাজির মাটন। মাটনটা দেখে কিন্তু মনটা বেজায় খুশি হলো। লাল লাল মটনের ঝোল আর গরম গরম ভাত, অদ্ভুত তৃপ্তি একটা খাওয়া, তাই না? কি বলেন আপনারা? যাই হোক, খাওয়া দাওয়া পরে হবে, রাত্রে হবে। এখন এটাকে মেরিনেট করে রেখে দিই। ওই আর কি, পেঁয়াজ, হলুদ, নুন, যা যা দেয়। তেলটা দিই না শুধু মেরিনেটের সময় খাসির মাংসে মেরিনেট করে ভালো করে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম ফ্রিজে। রাত্রে হবে। আমি একটু ডিম ভেজে নিচ্ছি, কারণ একটু সবজি হয়েছে, মাছ নেই। খাওয়ার সময় গরম গরম একটু ডিম ভাজি ভাত দিয়ে খাবো বলে। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। আমি ডিম ভাজা করে খাই। আপনাদের যদি ডিম ভাজা খেতে ইচ্ছে করে অবশ্যই আমার বাড়িতে চলে আসুন। সুন্দর করে ডিম ভাজা, ডিম সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খাওয়াবো। ধন্যবাদ।